নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে আপনারা যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে জানুয়ারি মাসে সকলের জন্যই বড় সুখবর রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে। আর এই সমস্ত প্রকল্পের মধ্যে কোনো না কোনো প্রকল্পের টাকা প্রত্যেক মাসেই দেওয়া হয়। তবে আজকের ভিডিওতে এমনই কয়েকটি প্রকল্পের বিষয়ে আলোচনা করব। তো সেই প্রকল্পগুলিতে যদি নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে ১,০০০ টাকা থেকে শুরু করে ১১,৫০০ টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, জানুয়ারির ৩ তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কারা কত টাকা করে পাবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা ৫০০ ও ১,০০০ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন, তারা লিস্ট অনুযায়ী এই জানুয়ারি মাসেও ৫০০ ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকা জানুয়ারি মাসে ৭ থেকে ১০ তারিখের মধ্যে অ্যাকাউন্টে আপনাদের দেওয়া হতে পারে। আর যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করছেন, তাদের টাকাও কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া শুরু হতে পারে। এরপর বলা হয়েছে জয় জোহার। তো এটি এসটি ক্যাটাগরিদের জন্য। তো যারা এই জয় জোহার প্রকল্পে আবেদন করেছেন, তাদেরও কিন্তু এই জানুয়ারি মাসে ১,০০০ টাকার আরও একটি কিস্তি অ্যাকাউন্টে দেওয়া হবে। আর যারা এখনও আবেদন করতে পারেননি, তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। আর এই টাকাও কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে বছরে ১০,০০০ টাকা ও ৪,০০০ টাকা করে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তো যাদের ১ একরের বেশি জমি আছে তাদের দেওয়া হয় ১০,০০০ টাকা বছরে, আর যাদের ১ একরের কম জমি আছে তাদের বছরে ৪,০০০ টাকা দেওয়া হয়। তো রবি মরশুমের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। তো যারা পাননি তারা চিন্তা করবেন না, কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তারপর বলা হয়েছে বিধবা ভাতা। ১৮ বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, তারা এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। আর আবেদন করলেই প্রতি মাসে ১,০০০ টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যারা এখনও এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেননি, তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন করতে পারেন। এরপর বলা হয়েছে পুরোহিত ভাতা। তো যে সমস্ত পুরোহিতরাই পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তারা এই জানুয়ারি মাসে ১,৫০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন অ্যাকাউন্টে। আমরা জানি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পুরোহিত ভাতা প্রকল্পে ৫০০ টাকা বাড়িয়েছেন। তাই প্রতি মাসে এখন থেকে আপনারা ১,৫০০ টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তারপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয়। আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পে ৬০ বছর পর আবেদন করা যায়। তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন, তারা এই মাসেও ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকাও জানুয়ারি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা। তো ৪০% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত শিশু, নারী ও পুরুষরা রয়েছেন, তারা এই প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করে রেখেছেন, তারা লিস্ট অনুযায়ী এই জানুয়ারি মাসেও ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা এখনও আবেদন করেননি, তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ চলতি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন আপনারা করতে পারবেন। শেষে বলা হয়েছে তাঁতিদের জন্য বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফে প্রতি মাসে ১,০০০ টাকা করে পাচ্ছেন আবেদনকারীরা। তাঁতিদের জন্য চালু এই প্রকল্প। প্রতি মাসের টাকা যারা প্রতি মাসে পাচ্ছেন, তারা এই জানুয়ারি মাসেও ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যে সকল মানুষ এখনও এই প্রকল্পে আবেদন করেননি, তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। আর আবেদন করলেই পরের মাস থেকে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো বন্ধুরা, এইসব প্রকল্প ছাড়াও যুবশ্রী প্রকল্প, মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু আপনারা জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।